তারেক রহমানকে ডিফেম করা মানে বাংলাদেশকে ডিফেম করা, তারেক রহমানের অবদানকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। সুযোগ পেলেই একটি গোষ্ঠী তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, জিয়াউর রহমান সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের যতগুলো ক্রান্তিকাল ছিল সব জায়গার মধ্যেই এই বিএনপি অথবা জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত ছিল। তারেক রহমান এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান প্রত্যেক সময় গণমানুষের দাবি আদায়ের সাথে একত্রিত ছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গণমানুষের দাবির প্রতি সোচ্চার ছিল, কখনো দেশ বিক্রি করে নাই, জাতীয়তাবাদী ছিল, দেশের জন্য জাতির জন্য কখনো কোনো কিছু করে নাই। এটাই আসলে সকলের গাত্রদাহের কারণ। যে কোনো উপায়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এখন তারেক রহমানকে ডিফেম করার চেষ্টা চলছে। তারেক রহমানকে ডিফেম করা মানে বাংলাদেশকে ডিফেম করা, তারেক রহমানের অবদানকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। সুতরাং যারা তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করছে তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে জানাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, তারেক রহমানকে কটূক্তি করবেন না। তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবে সেদিনই বুঝতে পারবেন তারেক রহমান কি। তারেক রহমান বীরের বেশে অবশ্যই পড়ে দেশে ফিরে আসবে এবং বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং বাংলাদেশকে জিয়াউর রহমান যেমন একটা রোল মডেলে পরিণত করতে চেয়েছিলেন এটাকে বাস্তবে পরিণত করবেন দেশনায়ক তারেক রহমান। এবং তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচারের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রতিরোধ গড়ে তুলব আমরা যেখানে পাই।